গান বাঙালি মানুষের শুধু নয়, সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষের যে কত হৃদয়ের রত্ন এবং হৃদয়ের কথা, সঠিকভাবে যদি আমরা সেগুলোকে পালন করতে পারি তাহলে আমরা সঠিকভাবে কিন্তু সেই কীর্তনের আস্বাদন করতে পারব। আজকের আপনার এখানে হাজার হাজার ভক্ত এসেছেন, আপনাদের সবার চরণে আমার একটাই প্রার্থনা থাকবে, আপনারা দল বেঁধে চারিদিকে ছুটে যান কীর্তন শুনতে। শুধু আপনাদের চরণে প্রার্থনা, আপনারা সত্যিকারের পদাবলী কীর্তন আস্বাদন করবেন। যে পদাবলী কীর্তনে কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি হয়, প্রেম বৃদ্ধি হয়, ভগবানের প্রতি প্রেম ভক্তি বৃদ্ধি হয়ে ঈশ্বরের পথে আরো বিশেষ করে অগ্রসর হয়ে যায়, সেই কীর্তনগুলো আপনারা আস্বাদন করুন। কেননা শুদ্ধ কীর্তন ছাড়া ভগবানের প্রতি প্রেম হওয়া সম্ভব নয়, আর ভগবানের প্রতি প্রেম জন্ম না নিলে ভগবানকে পাওয়াও কিন্তু সম্ভব নয়। সুতরাং সেই প্রেম ভক্তি হলো আসল কথা, সেগুলোই যেন আপনারা আস্বাদন করেন বেশি করে, সেগুলোই যেন আস্বাদন করেন বেশি করে। সুতরাং মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। আপনি ভগবানকে কত টাকার সম্পত্তি দিলেন, কত বড় মন্দির করলেন, কত ভরি সোনার হার দিলেন, এটা কিন্তু ভগবান কোনোদিন দেখে না। ভগবান শুধু একটাই জিনিস দেখেন, যে যখন তাকে আপনি ডাকছেন তখন আপনার হৃদয়ে তার প্রতি অফুরন্ত ভালোবাসা আছে কিনা। যদি ভালোবাসা থাকে তবেই তিনি আসবেন, না হলে তিনি আসবেন না। সোজা কথা, এর থেকে বড় কথা হবে না, এর উপরে কোনো কথাই হবে না, কোনো যুক্তি, কোনো শাস্ত্র, কোনো তর্ক, কোনো বিচার, এসব কিচ্ছু চলবে না। আপনি যদি মানুষের মতো মানুষ না হন, তাহলে আপনি যত বড়ই শিক্ষাগত যোগ্যতা লাভ করুন না কেন, আপনি সমাজে কোনো আপনি ভক্তির স্থান পাবেন না। জগতে প্রচুর শিক্ষিত রয়েছে, শিক্ষিত নিশ্চয়ই হওয়া ভালো, জ্ঞানী হওয়া নিশ্চয়ই ভালো, শাস্ত্র পড়া, পড়াশোনা করা, বিজ্ঞান জানা, তর্ক সবই ভালো, কিন্তু সমস্ত পড়াশোনার ঊর্ধ্বে পড়াশোনা হচ্ছে নববিধা ভক্তি লাভ করা। আপনি সব পড়াশোনা করলেন কিন্তু ভক্তি লাভ করতে পারলেন না, তাহলে আপনার সমস্ত পড়াশোনাটাই বেকার হয়ে গেল। ভক্তি হলো আসল কথা। আপনি যদি ভক্তি লাভ করতে পারেন তাহলে সকল ভক্তির সার আপনি পাবেন। ওই জন্যই আপনারা চারিদিকে খুঁজে দেখুন, যেখানেই তাকিয়ে দেখবেন শুধু ভগবানেরই করুণা, শুধু করুণাটা খুঁজে নিতে হয়। খোঁজার জন্য গুরুচরণ আশ্রয় করতে হয়। বাবা, সমুদ্রের তলায় ডুব দিলে কোথায় গেলে প্রবাল রত্ন মুক্ত আছে, এটা যেমন একটা ডুবুরি জানে, তেমনি সঠিক ভক্ত হলে তবেই সে জানবে যে কীর্তন সমুদ্রে, প্রেম সমুদ্রে কোথায় প্রেম রূপী রত্ন লুকানো রয়েছে, তবেই সেটা পাওয়া সম্ভব। একটা সাধারণ মানুষ কি জলের তলায় ডুব দিলে সে কি রত্ন তুলে আনতে পারবে? পারবে না। তার জন্য ডুবুরি হওয়া প্রয়োজন, ডুবুরি ছাড়া সেটা পারবে না। তেমনি এই কীর্তন হচ্ছে বিরাট বড় সমুদ্র, এই সমুদ্রের মধ্যে কোথায় প্রেম রত্ন লুকিয়ে রয়েছে সেটা সঠিক ডুবুরি না হলে, সঠিক ভক্ত না হলে সেই প্রেম রত্ন আপনি কুড়িয়ে পাবেন না। তাই মায়েরা, বাবারা, চারিদিকে যা দেখছেন সবই ভগবানের করুণা। যে নিঃশ্বাসটা আপনি নিচ্ছেন বায়ু, ওটাও ভগবানের করুণা। যে আলোটা আপনি পেয়েছেন ওটাও ভগবানের করুণা। সবই ভগবানের, ঈশ্বরের কৃপায় আপনি পেয়েছেন। এই ভক্তি যদি অন্তরে নিয়ে ঈশ্বরকে অফুরন্ত ভালোবাসা দিয়ে ডাকতে পারেন, তবেই আপনি ভগবানের সান্নিধ্যে যেতে পারবেন, নইলে নয়। তাই মায়েরা, ভগবানকে খোঁজার জন্য তীর্থে তীর্থে ঘুরতে হবে না। ঘোরা তো খুবই ভালো, কিন্তু সকল তীর্থে যাওয়ার আগে আগে নিজের মন তীর্থে তাকিয়ে দেখো, তোমার মনকে, হৃদয়কে আলো করে কোন ভগবান বসে রয়েছে, আগে তাকে ডেকে নাও। ওই জন্যই তো কবি গান লিখেছে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে
ভালো করে। ও মায়েরা, চোখ বন্ধ করলে কি দেখেন? কি হলো কি হলো? চিৎকার নয়, চিৎকার নয়, আস্তে আস্তে। ও মায়েরা, চোখ বন্ধ করলে কি দেখা যায়? মায়েরা বলছে চোখ বন্ধ করলে দেখা যায়। কি বলছো বাবু কীর্তন করতে এসে? চোখ বন্ধ করলে তো সব অন্ধকার। ও মায়েরা, আমি আপনার চোখ বন্ধ করতে বলেছি, সেটা জাগতিক চোখ। বাহ্যিক চোখ বন্ধ করে জ্ঞান চক্ষুর উদয় করে আপনি একবার দেখুন, দেখবেন আপনার হৃদয়ে মনোপ্রাণ আলো করে কোন ভগবান আপনার হৃদয়ে বসে রয়েছে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। একটা কথা জেনে রাখবেন, বাইরের চোখ বন্ধ না হলে ভেতরের চোখটা কখনো জাগে না। ভেতরের চোখটাকে জাগ্রত করতে গেলে বাইরের চোখটাকে বন্ধ করতে হবে। কেননা বাইরের চোখটা দেওয়া হয়েছে আপনাকে জগতের রূপ দেখার জন্য, আর অন্তরের চোখটা, ভেতরের চোখটা দেওয়া হয়েছে ভগবানের রূপ দেখার জন্য। আপনি এই চোখ দিয়ে নদী, নালা, সমুদ্র, পাহাড়, পর্বত, ঘর বাড়ি সব দেখতে পাবেন, কিন্তু ভগবানকে দেখতে পাবেন না। ভগবানকে দেখার জন্য দুই ভুরুর মাঝখানে একটা নয়ন আছে, সেই নয়নের নাম প্রেম নয়ন। সেই প্রেম নয়নটা যতদিন উন্মিলিত না হচ্ছে ততদিন আপনি ভগবানকে দেখতে পাবেন না। আর সেই নয়নটা যদি একবার উন্মিলন করতে পারেন, তাহলে দেখবেন আপনার হৃদয় মাঝে আলো করে কোন ভগবান বসে আছে। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানা। ও মাইরা, এই দেখো, এরা লাস্টে এসেছে, ফার্স্টে বসবে। এর এই একটা অভ্যেস, যেখানে জায়গা পাচ্ছ চুপচাপ বসে যাও। যেখানেই জায়গা পাচ্ছ বসে যাও। বেশি জায়গা পেতে গেলে এখানে 5 বিঘে জমি তোমার জন্য একার জন্য নেই, সব মানুষের জন্য। সবাই বসো, চিৎকার করো না। এই মেয়েগুলো যেখানেই যাবে সেখানেই ঝগড়া মারাবে। মহাভারতের যুদ্ধ হয়েছে এদের জন্য। চিরকাল যুদ্ধ হয় 3টে কারণে বাবা, আমি বলি শাস্ত্রের বচন, চিরকাল যুদ্ধ হয় 3টে কারণে: ভূমি, রাজ্য, নারী। ভূমি মানে জায়গা জমি, রাজ্য মানে দেশে দেশে, আর মেয়ে ঘটিত ব্যাপারে। আপনি দেখুন রামায়ণের ঘটনাও মেয়েকে কেন্দ্র করে, সীতাকে কেন্দ্র করে। আবার মহাভারতের ঘটনা দ্রৌপদীকে কেন্দ্র করে। ও মায়েরা, ঝগড়ার কারণ হবেন না। আসছেন, ধীরে ধীরে বসুন, যেখানে জায়গা পাচ্ছেন বসে যান চুপ করে। আর যদি চলে যাওয়ার দরকার চুপচাপ চলে যান, গন্ডগোল করে যাবেন। কি যেন বলছিলাম আমি? ও মায়েরা, এই যে কীর্তন হচ্ছে বালঞ্চ হরিসভায়, এই কীর্তন শোনার জন্য তোমাদের বাড়িতে নিশ্চয়ই কারণ না কারোর বাড়িতে আত্মীয় এসেছে। এসছে কিনা? আত্মীয় এসেছে। তুমি মনে করো খুব গরিব মানুষ, তাই তুমি সারা বছর একটা ছেঁড়া কাঁথায় শুয়ে কাটিয়ে দাও। হ্যাঁ, তা সারা বছর ছেঁড়া কাঁথায় শুয়ে কাটিয়ে দাও। তোমার আত্মীয় যখন 1 বছর পর তোমার বাড়ি আসবে, তুমি তাকে ছেঁড়া কাঁথায় শুতে দিতে পারবে? পারবে? পারবে না। তুমি যত কষ্টই হোক একটা সুন্দর করে বেড কভার তাকে পেতে দেবে। তাহলে আত্মীয় এসেছে বলে বিছানার চাদর পরিবর্তন করলে জগতের সব থেকে বড় আত্মীয় আমার গোবিন্দ, তিনি তোমার হৃদয়ে এসে বসবেন। কই, তার জন্য তো তোমার হৃদয় আসনটা কখনো পরিষ্কার করলে না, করেছ? তার হৃদয় আসন যদি পরিষ্কার না করো, ভগবান বসবে কোন আসনে? কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানা। তবু করেনি কো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দু নয়ন, এমনি কোমল প্রাণ।
এমনি দয়াল প্রাণ ওরে তুই কর নিবেদন, মনের বেদন প্রাণ বিলায়ে পায়ে ধরে। হরি বল। আত্মীয় এসেছে, আত্মীয়র জন্য চেয়ার দিলে নিজের বাবা সেখানে দাঁড়িয়ে রয়েছে, বাবার জন্য আসন দিলে না, তখন বাবা কি মনে মনে ভাববে? যে আমার ছেলেটা সমাদর বোঝে না, সমাদর বোঝে না। আত্মীয়র সামনে নিজের বাবাকেও যে একটা চেয়ার দিতে হয় এটা আমার ছেলে জানে না। তাই আত্মীয়র সামনে বাবাকেও চেয়ার দেওয়ার দরকার, এটাই হচ্ছে সমাদর। তেমনি আমি জগতের জন্য সবকিছু তৈরি করেছি, কিন্তু ভগবানের জন্য হৃদয়ের আসনটাই তৈরি করতে পারিনি। তাহলে কি আমরা শান্তি পাবো কখনো? কি বাবা পাবো নাকি? জীবনে পাবেন না। তাই ভগবানকে ডাকতে গেলে হৃদয়টাকে সৎ করুন। অথচ আশ্চর্যের ব্যাপার হলো এই যে বাবাকে সম্মান না দিলেও বাবা কিন্তু কখনো ছেলেকে পরিত্যাগ করে চলে যায় না। কেননা সে তো বাবা, সে জানে যে ছেলেটা আমার সম্মান দেয়নি, তাই বলে ছেলেটাকে ছেড়ে চলে যাব না। তেমনি ভগবানকে আমরা সম্মান দিই না, কিন্তু তাই বলে ভগবান কখনো আমাদের হৃদয় ছেড়ে যায় না। আমাদের হৃদয়টা যতই নোংরা হোক, ওই নোংরা হৃদয়েই কিন্তু ভগবান বসে থাকে। এই কবি গান লিখছে, তবু করেনি অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দু নয়ন, এমনি কোমল প্রাণ, এমনি দয়াল প্রাণ ওরে তুই কর নিবেদন, প্রাণের বেদন প্রাণ বিলায়ে পায়ে ধরে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে, আলো করে বসে ভাঙা ঘরে, এক দেখি মোর আলো করে বসে আছে রে তোর ভাঙা ঘরে, এক দেখি মোর শোনো, ও যে কাঙাল সখানা। এই মেয়েগুলোর এত গল্প কিসে? এই যে এত চিৎকার কেন? এত জানি তো ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে, এরা জায়গা দেওয়ার জায়গাই পাচ্ছে না। যদি তোমরা বলো যে আমাদের জায়গা দিতে হবে, তাহলে ঘরটা আমি ভাঙতে বলে দেবো এক্ষুনি। এই ঘরটা ভেঙে দিতে হবে। এদিকে পাড় তৈরি হয়ে গেছে, জায়গাটা সরে এসেছে, অনেক লোক। চিৎকার করো না, যতক্ষণ আজ চুপচাপ থাকো। দেখো, আমরা আমাদের পারিশ্রমিক নেবো, গান করবো, 3 ঘন্টা চলে যাব। যে কথাগুলো বলবো যদি শুনতে না পাও, তাহলে তোমাদেরই প্রবলেম। কৃষ্ণ গেছে দুর্যোধনের বাড়ি, গিয়ে বলছে যে 5টা গ্রাম যদি তাদের নামে দিয়ে দাও, তারা যদি শান্তি পায়, তুমি একটা রাজা, তুমি 5টা গ্রাম দিতে পারছো না? কেন ভাই ভাই ঝগড়া করে এইভাবে যুদ্ধটা করে অশান্তি তৈরি করার চেষ্টা করছো? তোমার মা 100 সন্তানের জননী, কেন সন্তান হারা করতে চাইছো মাটাকে? জানো এই যুদ্ধের পরিণাম কি হতে পারে? 5টা গ্রাম তো অন্তত তাদের জীবন যাপনের জন্য 5টা গ্রাম দাও। স্বয়ং ভগবান কৃষ্ণ, জগৎপতি কৃষ্ণ তাদের কাছে, দুর্যোধনের কাছে হাত জোড় করে বলছে, শান্তি দূত হয়ে এসছে, তাই হাত জোড় করে বলছে, আমি শান্তি দূত হয়ে এসেছি, তোমাদের কাছে আবদার করছি, আবেদন জানাচ্ছি যে 5টা গ্রাম দাও। কিন্তু দুর্যোধন কি বলল? সুচাগ্র মেদিনী, যুদ্ধ বিনা আমি দেব না পাণ্ডবদের। তাহলে কত বড় বিশ্বাসঘাতক এবং কত বড় হিংসাপরায়ণ মন দুর্যোধনের ছিল। মায়েরা, সেই দুর্যোধন সুচাগ্র মেদিনী বিনা যুদ্ধে দেবে না, এই কথাটা যখন কৃষ্ণের মুখের সামনে বলল, তখন কৃষ্ণ বলছে, তাহলে তোমরা যখন সর্বনাশটাই চাইছো, তো হোক সর্বনাশ, আমার আর কিচ্ছু বলার নেই। এই বলে কৃষ্ণ বাড়ি যাচ্ছে। শকুনি এসে দুর্যোধনের মাথা আবার খেয়েছে। এই ভাগ্নে, আমার ভাগনা হয়ে তোমার এই বুদ্ধি হলো? ওই কৃষ্ণকে আগে নিজের দলে ফেরাও। তুমি যতই শক্তিশালী হও না কেন, তুমি কৃষ্ণকে চেনো না। ও বেটা যেদিকে থাকবে সেই দল জিতবে, ওকে নিজের দলে টানো। তখন দুর্যোধন বলছে, আমি কি করে টানবো, আমি তো তাড়িয়ে দিলাম। তখন বলছে, ওসব চিন্তা করো না,
আমি শুনেছি বৃন্দাবনের কৃষ্ণ ছিল পেটুক, ও খেতে বড় ভালোবাসে, ওর জন্য খাবারের ব্যবস্থা কর। মায়েরা চটপচস্য লেচ্ছ পেয়েও 56 ব্যঞ্জন রান্না করেছে কৃষ্ণের জন্য। গিয়ে বলছে, কৃষ্ণ তুমি তো শান্তি দূত, আমার বাড়িতে না খেয়ে চলে গেলে আমার অকল্যাণ হবে, তো তুমি আমার বাড়িতে খেয়ে যে। কৃষ্ণ বলছে, কি তোমার বাড়ি আমি খাবো? বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে নাহি হয় কভু কৃষ্ণেরও ভজন। যারা বিষয়ী লোক তাদের অন্ন আপনি খাবেন, আপনার মনটাও বিষয় হয়ে যাবে। আমি তোমার অন্ন গ্রহণ করব না। দুর্যোধনের 56 ব্যঞ্জন পরিত্যাগ করে কৃষ্ণ কার বাড়ি গেছিল বাবা? বিদুরের বাড়িতে। আপনারা সবাই জানেন বিদুরের বাড়িতে। দরজার কড়াটা নেড়ে বলছো, গো বাড়িতে কেউ আছো নাকি? আমাকে একটু খেতে দিতে পারো, বড্ড খিদে পেয়েছে আমার। বিদুরের স্ত্রী দরজা খুলে দিচ্ছে, ভগবান কৃষ্ণ সামনে দাঁড়িয়ে। প্রভু তুমি ক্ষুধার্ত, আমার দুয়ারে এসো প্রভু, এসো এসো এসো, আমার জীবন ধন্য হয়ে গেছে, তুমি আমার ক্ষুধার্ত হয়ে আমার দুয়ারে এসেছো। কিন্তু প্রভু বড্ড গরিব মানুষ আমরা, কি দেব তোমায়? কিচ্ছু তো দেওয়ার নেই। আমার স্বামী কিছু কলা নিয়ে এসেছিল রাত্রির বেলায়, ওইগুলোই আছে, আর তো কিছু নাই। কৃষ্ণ বলো, ওইটাই দাও, ওইটাই দেব। ঠিক আছে আমি নিয়ে আসছি প্রভু। এই বলে কলা নিয়ে এলো। কৃষ্ণকে খাওয়াবে বলে মায়েরা কলাটা ফেলে দিয়ে কলার খোসা নিয়ে গোবিন্দের হাতে তুলে দিল। আর গোবিন্দ কিছু না বলে হাসতে হাসতে বিদুরের স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ওই কলার খোসা খাচ্ছে। বিদুর ঘরে ঢুকে বলছে, তুমি কি করেছো? ভগবানকে কলার খোসা দিয়েছো? তখন কৃষ্ণ বলছে, বিদুর বাধা দিও না, কলাটার মধ্যে মিষ্টি থাকতে পারে, কিন্তু কলার খোসার মধ্যে তোমার স্ত্রীর যে প্রেম ভালোবাসা মাখানো আছে, এই প্রেম ভালোবাসা জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও পাওয়া যাবে না। এই হলো ভগবান কৃষ্ণ, যে কৃষ্ণ দুর্যোধনের 56 ব্যঞ্জন পরিত্যাগ করে বিদুরের বাড়িতে কলার খোসা খেতে পারে। সেই কৃষ্ণকে যদি তুমি না ডাকো তাহলে প্রেম পাবে কি করে? তাই গান লিখেছে কবি, ওর নাম কি জানো? কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখার পুরায় মনস্কাম। ওরে ওরে কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখার পুরায় মনস্কাম। ওগো প্রেম দয়া আর বরা ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ রয়, আর কি ব্যথা রয়। ওরে তুই প্রেম কুড়াবি, প্রাণ জুড়াবি, অভয়ে পদে থাক পড়ে। দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন, নিতাই গৌর হরি বল হরি বল। আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে, দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে।